তোর নাম যেমন বিদ্যুৎ, তোর গাড়িও চলে তেমন বিদ্যুতের মতো। জীবনে কখনো শুনলাম না পুলিশ তোর গাড়ি ধরতে পারছে। পারবেও না, কারণ ওরা গাড়ি চালায় শুধুমাত্র ডিউটি করার জন্য, আর আমি গাড়ি চালাই জীবন বাজি রেখে। হাতে সময় বেশি নেই শফি, তোদের মাল তোরা পেয়ে গেছিস, এবার আমার মাল দে। আহা, দিমু দিমু, একটু পরে দাদা ভাইরে ফোন দিতাছি। পরে কেন? ভাই কোথায় গেছে? এক নেতারে সাইজ করতে গেছে পার্টি অফিসে। হ্যালো দাদা ভাই, বিদ্যুৎ মাল নিয়ে আইছে অনেকক্ষণ আগে, টাকা চায়। মাল নিয়ে আইছে? গুড, কথাটা আমার পছন্দ হয়েছে। কই বিদ্যুৎরে ফোন দে। ধর। হ্যালো, কে রে বিদ্যুৎ? এত তারা কিসের? আর আমি তো আইতাছি, বৈশা থাক। না ভাই, দেরি করতে পারবো না, আমার একটু তাড়া আছে। কিসের তাড়া? আরে তোর তো আগে পিছে কেউ নাই, কই যাবি? বিয়ে করতে যাব, নরিন আমার জন্য অপেক্ষা করছে। বিয়া বিয়া করবি তুই? কথাটা আমার খুব পছন্দ হয়েছে, কংগ্রাচুলেশন। শোন, তোর বউরে আমার সালাম দিস, দে ছোটরে ফোন দে। জি ভাই। জি দাদা ভাই। ওরে 10 লাখ ক্যাশ দিয়ে দে, আর গহনার লেগে আমার তরফ থেকে আরো 2 লাখ দেবে, মোট 12 লাখ। পরিষ্কার? আচ্ছা দাদা ভাই। নরিন, এদিকে আয়, বস। এই নে আমার বিয়ের গহনাগুলো, আজ তোকে পরিয়ে দিচ্ছি। ও মা, কি সুন্দর! এগুলোর কি দরকার ছিল মা? এগুলো ছাড়া তোকে দেবার মতো আমার আর কিছুই নেই। তুমি তো আমাকে অনেক দিয়েছো মা, আর কত? নিজে জন্ম না দিও, তুমি মায়ের আদরে আমাকে নিজের হাতে লালন পালন করেছো। তোমার জন্যই আমি এই পৃথিবীতে বেঁচে থাকার সুযোগ পেয়েছি। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। মায়ের কাছে সন্তানের কোনো ঋণ নেই, কিন্তু তোর জন্য আমার বড় দুশ্চিন্তা হয়। সবকিছু জেনে শুনে তুই বিদ্যুতের মতো ছেলেকে কি করে বিয়ে করছিস? ও আমাকে ভালোবাসি মা। নরিন, তুই আমার মেয়ের মতো, তোর উপর আমার বিশ্বাস আছে। তুই হয়তো সেই আলোর দিশা যা বিদ্যুৎকে সত্যের পথে ফিরিয়ে আনবে। চল মা। আপু, তুমি চলে যাচ্ছ? যা মা, ভালো থাকিস। আপু, তোমরা দুষ্টুমি করবে না, ঠিক আছে? সবাই মিলেমিশে থাকবে। আমি কদিন পরে আবার আসবো। এত দেরি করলে যে? সবার কাছ থেকে বিদায় নিতে দেরি হয়ে গেল। আমি তো ভেবেছিলাম তুমি মত বদলেছ, হয়তো আর আসবেই না। আসবো না কেন? আমাকে তোমার বিশ্বাস হয় না? তোমাকে বিশ্বাস হয়, কিন্তু আমার ভাগ্যকে বিশ্বাস হয় না। আমার মতো একটা ছন্ন ছাড়া যুবককে তোমার মতো নিষ্পাপ একটা মেয়ে ভালোবাসতে পারে, সবকিছু কেমন যেন স্বপ্নের মতো মনে হয়। সেই স্বপ্নকে আজ বাস্তবে রূপ দেবার পালা বিদ্যুৎ। আজকের পর থেকে আমাদের কেউ আর কখনো আলাদা করতে পারবে না। আমি আমার জীবনের প্রতিটি মিনিট, প্রতিটি সেকেন্ড তোমাকে ভালোবাসতে চাই, তোমার কাছে থাকতে চাই। দূরে দূরে
না অন্তরে দিবানিশি মনটা কেমন কেমন করে হৃদয়ের বাম পাশে দিকি দিকি ডান পাশে তোমারই নাম লিখি করেছি এই প্রেম অন্ধরে দিবানিশি মনটা কেমন কেমন করে করেছে এই প্রেম অন্তরে দিবানিশি মনটা কেমন কেমন করে দূরে দূরে তুমি যখন থাকো দূরে পুড়ে পুড়ে অন্তর আমার যায় রে পুড়ে দু চোখের তৃষ্ণাতে তুমি থাকো চোখ বলে আমাকে কাছে ডাকো দু চোখের তৃষ্ণাতে তুমি থাকো চোখ বলে আমাকে কাছে ডাকো করে দাও সব কিছু বন্ধ রে দিবানিশি মনটা কেমন কেমন করে করে দাও সব কিছু অন্ধরে দিবানিশি মনটা কেমন কেমন করে দূরে দূরে তুমি যখন থাকো দূরে পুড়ে পুড়ে অন্তর আমার যায় রে দূরে কি তুমি করলা অন্তরে দিবানিশি মনটা কেমন কেমন করে কি তুমি করলা অন্তরে দিবানিশি মনটা কেমন কেমন করে দূরে দূরে তুমি যখন থাকো দূরে পুড়ে পুড়ে অন্তর আমার যায় রে পুড়ে এতবার কি করে একটা লোক পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে যায় আমি জানতে চাই আপনারা ওকে চেজ করার সময় চোখ বন্ধ রাখেন নাকি অন্ধ হয়ে যান চোখ খোলাই থাকে স্যার, কিন্তু গাড়ির ড্রাইভার খুব পাকা, বিদ্যুতের মতো গাড়ি চালায়। ওর মতো এক্সপার্ট ড্রাইভার আমাদের ডিপার্টমেন্টে নেই স্যার। আই সি, বাট কে হতে পারে এই ড্রাইভার? কাকে আপনাদের সন্দেহ হয়? যাকে সন্দেহ হয় তার নাম বিদ্যুৎ। এই যে স্যার তার নামের ফাইল। পেশায় গ্যারেজ মেকানিক, কিন্তু 6 বছর হলো গ্যারেজের কাজ ছেড়ে দিয়েছে। কিন্তু তারপরেও ঢাকা শহরে ফ্ল্যাট কিনেছে। রিসেন্টলি বিয়েও করেছে। প্রত্যক্ষ প্রমাণের অভাবে এখন পর্যন্ত ওকে আমরা অ্যারেস্ট করতে পারিনি। বুঝেছি, আপনাদের দিয়ে হবে না। বিদ্যুৎকে ধরতে হলে ওর মতো আরেকজন বিদ্যুৎকে আমার প্রয়োজন। কিন্তু তেমন কেউ তো আমাদের ডিপার্টমেন্টে নেই স্যার। আছে, আমার জানা মতে আমাদের ডিপার্টমেন্টে একজন আছে, রানা, ইন্সপেক্টর রানা। বিদ্যুৎ স্যার, এ তো বিদ্যুতের ছবি। চেনো নাকি ওকে? জি স্যার, ও আর আমি একই সাথে এই শহরে ভাগ্যের অন্বেষণে এসেছিলাম। আমি বিসিএস দিয়ে পুলিশে জয়েন করেছি, কিন্তু শুনেছিলাম ও নাকি কাজ না পেয়ে শেষ পর্যন্ত গ্যারেজ মেকানিকে কাজ করছে। সেই গ্যারেজ মেকানিক বিদ্যুৎ আজ আমাদের ড্রাগস অ্যান্ড আর্মস স্মাগলিং এ প্রাইম সাসপেক্ট। প্রমাণের অভাবে গ্রেপ্তার হয়নি, কিন্তু আমাদের সন্দেহ সেই বিদ্যুতের গতিতে গাড়ি চালিয়ে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে ঢাকা শহরে আর্মস এবং ড্রাগস ক্যারি করছে। তোমার নেক্সট অ্যাসাইনমেন্ট প্রমাণ সহ ওকে গ্রেপ্তার করা। ওকে স্যার, কিন্তু কেস হাতে নেবার আগে আমি বিদ্যুতের সাথে একবার কথা বলতে চাই। কিন্তু তা কি করে সম্ভব? বিদ্যুতের ঠিকানা তো আমাদের জানা নেই। স্যার, ঠিকানা আমি খুঁজে বের করে নেব।
আউট আউট। বিদ্যুৎ কোথায়? কোন বিদ্যুৎ? কত বিদ্যুৎ এই রূপালীর আগুনে পতঙ্গ শুধু ঝাঁপ দিতে আসে। তুমি কোন বিদ্যুতের কথা বলছো? হেয়ালি ছেড়ে সোজা কথা বল, বিদ্যুৎ কোথায়? জানি না, আর জানলেও বলবো না। বলবি, অবশ্যই বলবি। কিভাবে বলাতে হয় তা আমার জানা আছে। থানায় চল, চল বলছে। রূপালী, এখনো সময় আছে। বল বিদ্যুৎ কোথায়? জানি না। মিথ্যে কথা। নাইট ক্লাবে সবাই জানে বিদ্যুৎকে তুই ভালোবাসিস, কিন্তু তোকে ধোকা দিয়ে বিদ্যুৎ বিয়ে করেছে নরিন নামের একটা এতিম মেয়েকে। ও একটা ধোকাবাজ। মিথ্যে কথা। বিদ্যুৎ আমাকে ধোকা দেয়নি। ওকে আমি ভালোবাসি, কিন্তু ও ভালোবাসে নরিনকে। আমার ভালোবাসা আমি নাও পেতে পারি, কিন্তু তাই বলে আমার ভালোবাসার বিদ্যুৎকে আমি তোমাদের হাতে ধরিয়ে দেব না। আমাকে মারো, আরো মারো, মেরে ফেলো আমাকে, তবু আমার মুখে তালা খুলতে পারবে না এসি রানা। হ্যালো স্যার, বিদ্যুৎ আজ তার স্ত্রীকে ডাক্তার দেখাতে এসেছিল। ক্লিনিকের রেজিস্টার থেকে তার নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে। গুড। আজকেই আমি ওর সাথে দেখা করতে যাব। চাই নরেন, চাই, কিন্তু এই অপরাধে দুনিয়া ছেড়ে দিতে চাইলেও এত সহজে ছাড়া যায় না। তুমি আমাকে কিছুদিন সময় দাও নরেন, কিছুদিন। আমি দেখছি। হাই ম্যান, কি হলো? ভিতরে আসতে বলবে না? এসো। বিদ্যুৎ, ভাবির সাথে আমাকে পরিচয় করে দাও। ওকে ওকে, আমার পরিচয় আমি নিজে করে নিচ্ছি। ভাবি, আমি আপনার স্বামীর পূর্ব পরিচিত বন্ধু এসি রানা। এসে যখন পড়েছ তখন বলো আমি কি করতে পারি। তেমন কিছু না, আসলে অনেকদিন দেখা নেই, তাই দেখতে এলাম তোমাদেরকে। কিন্তু ঠিকানা বের করতে বেশ কষ্ট হয়েছে। ভাবি, এক কাপ চা খাওয়ান না?
6 বছর আগে এই শহরে একজন গ্যারেজ মেকানিক ছিল, কি যেন নাম, ধ্যাৎ, একদম মনে পড়ছে না। সেই মেকানিক হঠাৎ করে কাজ ছেড়ে দিয়ে 2 নম্বরই ধান্দা শুরু করেছিল। ড্রাগস, আর্মস, এসব মাল এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার ধান্দা। ড্রাইভার ভালো ছিল, সেই সাথে ভালো ছিল ওর কিসমত। সেই জন্য পুলিশ ওকে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তবে ও খুব চতুর ড্রাইভার ছিল। আমাকে ভালো করে দেখে নাও, সেই ড্রাইভার আমি নই তো? হতেও পারো। ওর বিরুদ্ধে কোনো প্রমাণ আছে তোমার কাছে? আজ কোনো প্রমাণও নেই, ওয়ারেন্টও নেই, তাই অ্যারেস্ট করতে আসেনি। কিন্তু একটা কথা মনে রেখো বিদ্যুৎ, রেসে সবসময় একটা গাড়ি ফার্স্ট হয় না। যেদিন আমি জিতে যাব সেদিন তোমাকে যে অবস্থায় পাবো টেনে নিয়ে গিয়ে লকআপে ভরবো। কাউকে চ্যালেঞ্জ করা খুব খারাপ অভ্যাস। আমারও একটা বদ অভ্যাস আছে, খুব তাড়াতাড়ি চ্যালেঞ্জ গ্রহণ করে নেয়া। আমি তোমার চ্যালেঞ্জ গ্রহণ করলাম এসি রানা। ওকে ওকে। নরিন, রানা সাহেবের তারা আছে, আজকে আর চা খাওয়ার সময় নেই তার। কারেক্ট, 100% কারেক্ট। ঠিকানা যখন পেয়ে গেছি তখন আসা যাওয়া তো হতেই থাকবে। কি বলেন ভাবি? আসি। এরপরেও কি তুমি সৎপথে ফিরে আসবে না? আসবো, তার আগে এমন একটা কাজ করবো যে আর কোনোদিন আমাকে ক্রাইম করতে হবে না। হ্যালো, তুই কই? ওখানে আমার লোক দেখা কর। আমি আসছি। বিদ্যুৎ শোনো, ডোন্ট ওরি নরিন, এটি আমার জীবনের শেষ কাজ। এই রাস্তা দিয়ে পুলিশ আমার ভাইরে নিয়ে যাইব কোর্টে। তার আগে রাস্তার উপরে একটা করবো ছোট, রাসেলকে ছুটে দিব। রাসেল দৌড়ে তোর গাড়িতে উঠবো, ওর সোজা নিয়ে যাবে আমার রাস্তা নাই। কিরে, পারবি না বিদ্যুৎ? পারবো, কিন্তু এটাই হবে আমার জীবনের শেষ কাজ। কস কি কাম সাইডা দিবি? সাইডা দিলে করবি কি? প্রয়োজনে গাড়ি চালিয়ে খাবো। খা, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আমার ভাই সহি সালামতে আমার কাছে ফিরে আসা চাই। পরিষ্কার? পরিষ্কার, কিন্তু টাকাও বেশি লাগবে। কত? 20 লাখ। দিলাম। তাহলে সময় মতো রাসেলে তোমার কাছে পৌঁছে যাবে। কথাটা আমার পছন্দ হয়েছে। ছোট, তুই তোর মাল সামানা নিয়ে রেডি হ। এই মাখন, তুইও ছোট লোকে যাবে। পরিষ্কার?
ভাইজান, আরে আমার বুকে আয়। মেজো, তুই ঠিক আছিস তো? জি ভাইজান। ভাই, পুলিশ আমাদের পেছনে আছে। তাই নাকি? তোরা জলদি ওরে নিয়ে ওপরে গোপন কুঠুরিতে চলে যা। যা। শীঘ্রই এসো। বিদ্যুৎ, কি করছো? আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? সব বলছি নরেন, এক্ষুনি আমাদের ঠিকানা বদল করতে হবে। এসো। বিদ্যুৎ, আস্তে। একটু ধৈর্য ধরো। আমি আর পারছি না। নরেন, 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 একটু শান্ত হও। আমি আর পারছি না বিদ্যুৎ। আমি আর সহ্য করতে পারছি নরেন, না। নরেন। Arrest him. ওকে, ডায়েরিটা করে নাও। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ডাক্তার, আই এম সরি, বাচ্চার মাকে বাঁচানো সম্ভব হলো না। এই নিন আপনার বাচ্চা। নিন। নার্স, নরেন, নরেন, নরেন। যা কিছু ঘটেছে সব আমার জন্যই ঘটেছে। এখন এই বাচ্চার দায়িত্ব আমাকে নিতে হবে। এদিকে বলতে হবে এটা আমার বোনের বাচ্চা,
আমার বোনটা মারা গেছে। সমস্ত সাক্ষ্য প্রমাণ ও এসি রানার রিপোর্টের ভিত্তিতে এই আদালত আসামি বিদ্যুৎকে পুলিশ কাস্টডি থেকে ক্রিমিনাল রাসেলকে পালানোর সহযোগিতা করার জন্য এবং অবৈধ অস্ত্র ও মালামাল পাচারের দায়ে বাংলাদেশ দণ্ডবিধির 144 ধারা মোতাবেক আসামি বিদ্যুৎকে 6 বৎসরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল। বিদ্যুৎ, তুই? শালার পোশালার তোরেও ধরছে। এসি রানা, তরে আমি পরিষ্কার করে দিমু। না বেলায়েত ভাই, তুমি না, ওকে চরম শিক্ষা দেব আমি। আমার নরিনকেও কেড়ে নিয়েছে আমার অনাগত সন্তানের জীবন। ওর কারণে আমার গাড়ি ট্রাকের সাথে অ্যাক্সিডেন্ট করেছে। ওকে আমি বাঁচতে দেব না। অপেক্ষা করে এসি রানা, অপেক্ষা কর, আমি আসছি। হ্যালো স্যার, খবর পেয়েছি বেলায়েতের ভাই রাসেল আজ 6 বছর পর ঢাকায় ঢুকেছে। হোটেল গোল্ডেন ইনের সুইমিং পুলে তার লোকদের নিয়ে ফুর্তি করছে। ডার্লিং, হ্যালো ভাই, পুলিশ জেনে গেছে আপনার খবর। তাড়াতাড়ি সুইমিং ছেড়ে পালান। তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার হাসপাতালে নিয়ে চলেন, আমার হাসপাতালে নিয়ে চলেন এসি রানা। হ্যাঁ, নিয়ে যাব, তবে হাসপাতালে নয়, মর্গে। না না, আমি ফার্স্ট। হ্যাঁ হ্যাঁ, আমি ফার্স্ট। আমি ফার্স্ট। আস্তে আস্তে। পিয়াল, তোমার মা কোথায়? বেডরুমে খেপে আগুন হয়ে আছে। তুমি এত দেরি করে আসলে কেন? বেটা, কাজ করতে করতে দেরি হয়ে গেছে। আম্মু ব্যাগ গুছিয়ে নিচ্ছে, নানুর বাড়ি চলে যাবে। তাই নাকি? সর্বনাশ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি খেলতে থাকো, আচ্ছা। আমি দেখছি। কথা দিয়ে একটা কথাও রাখে না। এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। বলছি, কি করছো? হ্যাপি ম্যারেজ ডে। ছাড়ো ছাড়ো আমাকে। আজ আর তোমাকে ছাড়ছি না। ইস, দরদ একেবারে উতলে পড়ছে দেখছি। সারাদিন পর এতক্ষণে কোত্থেকে উদয় হলে? তোমার না আজ আমাদের নিয়ে বাইরে বেড়াতে যাবার কথা ছিল? সরি, অফিসে এত কাজ ছিল, কখন যে সময় চলে গেল টেরই পেলাম না।
তুমি থাকো তোমার কাজ আর ডিউটি নিয়ে। আমি পিয়ালকে নিয়ে আমার বাপের বাড়িতে চললাম। আরে এই মানে কি বলছো? হায় হায়, তুমি চলে গেলে কে আমাকে খাওয়াবে? কে আমার কাপড় ইস্ত্রি করে দেবে? কে আমাকে গোসল করাবে? কে আমাকে ঘুম পাড়াবে? কে আমাকে... ইস, তুমি কি কচি খোকা নাকি? নিজে নিজে সব করে নিও, তখন বুঝবে কত ধানে কত চাল। আরে বাবা, আমি এখনই বুঝে গেছি। প্লিজ আমাকে তুমি এভাবে শাস্তি দিও না। বাপের বাড়ি যাবে না বলো? তুমি আমাকে যা করতে বলবে আমি তাই করব। এই দেখো, এই আমি কান ধরছি। ও সরি সরি সরি, এই আমি কান ধরছি। ও হয়নি হয়নি, এই নাক ধরেছি। তা হয়নি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমি কান ধরেছি। হাসো বলছি, হাসো। ও ও 1 2 3 4 5 6 19 17 20 100 তুমি আমি এত কাছে, বুকে প্রেমে তৃষ্ণা আছে, নতুন করে ছুঁয়ে ছুঁয়ে থাকতে দাও দাও দাও। মনটা এখন পাগলা ঘোড়া, মনের ভেতর জ্বালা পোড়া, নতুন করে কাছে কাছে ডেকে নাও নাও নাও। মায়া মায়া ওই দুটি নয়নে, একেবারে কাছে ডাকো গোপনে। মায়া মায়া ওই দুটি নয়নে, একেবারে কাছে ডাকো গোপনে। করেছো সময় তুমি নষ্ট রে, আজ বুকে বড় বেশি কষ্ট রে। এসো এসো তুমি ধীরে ধীরে মিশে যাও যাও যাও। তুমি আমি এত কাছে, বুকে প্রেমে তৃষ্ণা আছে, নতুন করে ছুঁয়ে ছুঁয়ে থাকতে দাও দাও দাও। মনটা এখন পাগলা ঘোড়া, মনের ভেতর জ্বালা পোড়া, নতুন করে কাছে কাছে ডেকে নাও নাও নাও। বাবা, আম্মু, আমি একটু অন্য রুমে গেলেই তোমরা মারামারি করো কেন? আমাদের টিচার বলেছেন মারামারি করা খুব খারাপ। কাকে বলেছে? তোমাদের নিয়ে আর পারি না। এখন থেকে আমি তোমাদের মাঝখানে শুয়ে থাকবো, তাহলে তোমরা মারামারি করতে পারবে না। বাবা, আম্মু, শুয়ে পড়ো। কি কর? আরে শোনো না। আচ্ছা পাপা, তুমি এই গাড়িটা বদলে একটা রেসিং কার কিনতে পারো না? আমার কাছে যে এত টাকা নেই। তুমি ব্যাংক থেকে লোন নিতে পারো না? ও বাবা, পাপা তুমি ব্যাংকের লোনের কথা জানো? বারে, জানবো না কেন? আচ্ছা ঠিক আছে। ও
ভাবতেছস? ডাকছস কেন ক? ডেকেছি তোকে বলার জন্য যে তুই হিসেবে অনেক কাঁচা। এই দুনিয়াতে আমার আপনজন শুধু একজনই, আমার সন্তান। কিন্তু তোর আছে সব মিলিয়ে 22 জন, যাদের নাম ঠিকানা আমার মুখস্থ। তুই আমার হুমকি দিতেছস? হে সি, জেল হাজতের 4 দেয়ালের ভিতরে ঠোলাও পাওয়ার দেখায়, কিন্তু যেই দিন আমি ছাড়া পামু সেই দিন দেখবি তোর ওই একটরি আমি আধা কইরা ফেলাইছি, আধা। আর যদি কখনো আমার সন্তানের নাম তোর মুখে এনেছিস তাহলে তাহলে তোকে আমি বুঝিয়ে দেব, তোকে আমি বুঝিয়ে দেব। আরে একই করছেন, একই করছেন রানা। ছাড়ুন, ছাড়ুন ওকে, ছাড়ুন। আরে এতে হাসির কি হইল? এসি রানার কিসমত দেখে হাসছি। অনেকেই ওকে সরিয়ে দিতে চায়, কিন্তু তবুও শালা বেঁচে আছে। আরে বাইচা আছে শুধু আমি জেলের ভিতর বইলা, কিন্তু তুই তো কাল ছাড়া পাবি। ক, তুই এসিরে সরায়া দিতে কত নিবি? ভাই, এই কাজ আমি তোমাকে ফ্রি করে দেব। আমি জানতাম এমনই হইব। আমার ভাই ছোট তোর লাগে হোটেল ব্লু নাইটে দেখা করব, তোর যা যা চাই ওই সব অ্যারেঞ্জ করে দিব। কিন্তু বিদ্যুৎ, রানা যেন জানে বাঁচতে না পারে। পরিষ্কার? পরিষ্কার। রানা জানে মরবে ঠিকই, কিন্তু সরাসরি নয়। আমি ওকে মারবো কাঁদিয়ে কাঁদিয়ে। চোখের পানিতে সাগর হবে, সাগরে ডুবিয়ে মারবো ওকে। আমার চোখে যতটুকু পানি সে ঝরিয়েছে তার চেয়ে অনেক বেশি পানি ঝরবে ওর। না না না, অ্যাক্সিডেন্ট হয়নি। এবার না না, এবার আমি চালাবো, আমি চালাবো। পাপা, আগামী সপ্তাহে চিটাগাংয়ে গাড়ির একটা রেস আছে, তুমি আমাকে সেখানে নিয়ে যাবে? যাব। তুমি যদি পরীক্ষা ভালো রেজাল্ট করো তাহলে নিশ্চয়ই নিয়ে যাব। তুমি দেখে নিও আমি পরীক্ষায় ফার্স্ট হব। তাহলে তো অবশ্যই যাব। থ্যাংক ইউ পাপা। তুমি খুব ভালো। থ্যাংক ইউ বেটা। অনেক রাত হয়েছে, যাও। ও পাপা, ঘুমিয়ে যাও। আরেকটু রেস্ট খেলি প্লিজ। যাও যাও। পাপা, তোমার ফোন। হ্যালো স্যার, আমি সাব ইন্সপেক্টর করণ বলছি। এইমাত্র খবর পেয়েছি বিদ্যুৎ জেল থেকে ছাড়া পেয়েছে। কি বলছো? কখন? আজ সকালে। ও শিট! সকালে ছাড়া পেয়েছে আর তুমি আমাকে বলছো রাত 10টায়? সরি স্যার, কিন্তু আমরাও কিছুক্ষণ আগে ইনফরমেশন পেয়েছি। ওকে, ঠিক আছে। এই শোনো, তোমার কাছে ম্যাচ হবে? নিন। স্যার, আপনি? কোথায় গেল লোকটা? তা তো বলতে পারবো না। ঠিক আছে, ঠিক মতো ডিউটি করো। জি স্যার। আরে বিদ্যুৎ, তুমি কবে ছাড়া পেয়েছো বিদ্যুৎ? আজ।
আমাকে খবর দিতে, আমি তোমাকে জেল গেটে রিসিভ করতে যেতাম। রূপালী, আমি যদি তোমার বাড়িতে কদিন থাকি তোমার কোনো অসুবিধা হবে? এ যে আমার পরম সৌভাগ্য বিদ্যুৎ। যার পথে আমি এতগুলো বছর বসে আছি, সে আমার সাথে একই ছাদের নিচে থাকবে, এ তো আমার জন্য বড় সুখের বিষয়। যে সুখের বন্যায় তুমি ভাসছ রূপালী, সেই সুখ আমার জন্য বিষ হয়ে গেছে। যেদিন আমার নরিনকে আমার চোখের সামনে আমি মরতে দেখেছি, সেদিন থেকে আমার মনের সমস্ত প্রেম ভালোবাসা মৃত্যু হয়েছে। এখন শুধু প্রতিশোধের অপেক্ষা। আমার মন আর জ্বলন্ত আগুনের নরক, সেই নরকের আগুনে পুড়িয়ে মারবো এসে রানা আর তার পরিবারকে। My dear, sweet boy. বাচ্চাদের এই হাসি হাসি মুখের দিকে তাকিয়ে কে বলবে যে দুনিয়াতে দুঃখ আছে? জি আপনি নিশ্চয়ই মিসেস রানা। জি বাচ্চাকে নিতে এসেছেন? জি, আপনার বাচ্চাও বুঝি স্কুলে পড়ে? জি না, আমার কোনো সন্তান নেই, তাই মাঝে মাঝে এখানে বাচ্চাদের দেখতে চলে আসি। আমার স্ত্রী বাচ্চা হওয়ার আগেই। আমি সত্যি দুঃখিত। নো, ইটস অল রাইট। মিস্টার রানা এলেন না? জি না। 8 বছর আগে আমাদের খুব সুন্দর বন্ধুত্ব ছিল। কোথায় ও? ওর সাথে ফোনে কথা বলা যাবে? অনেকদিন যাবত ওর সাথে আমার দেখা সাক্ষাৎ নেই। প্লিজ। কি খবর ম্যাডাম, কোথায় আপনি? আমি পিয়ালকে স্কুল থেকে নিতে এসেছিলাম, এসেই তোমার পুরনো এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। বন্ধু? কার কথা বলছো? নাও, তুমি নিজেই কথা বলো। কি খবর রানা সাহেব, দাওয়াত ছাড়াই বিয়ে করে ফেললেন? আপনার ছেলে কিন্তু আপনার মতোই হ্যান্ডসাম হয়েছে। আরে ভাই, আমি এখানে ছিলাম না, কিন্তু তাই বলে ফোন করে খবর তো দিতে পারতেন। সরি, আমি কিন্তু আপনাকে ঠিক চিনতে পারছি না। কি আশ্চর্য, আমি আপনার পুরনো বন্ধু বিদ্যুৎ। বিদ্যুৎ, তুমি ওখানে কি করছো? ভাবির সাথে কথা বলছিলাম। এই যুগে এত সুন্দরী স্ত্রী ভাগ্যবান না হলে পাওয়া অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, জি জি, বাসায় অবশ্যই আসবো, দাওয়াতও খাবো, ড্রিঙ্কসও করবো। জি জি, অবশ্যই। ফোন করে ভালোই হলো, দাওয়াতটা পেয়ে গেলাম। আচ্ছা ভাবি, আজ তাহলে আসি। আবার দেখা হবে। গেল কোথায়? পাপা কোথায়? কার কথা বলছো? আরে বিদ্যুৎ,
যার সাথে তুমি কথা বলছিলে। ও তো চলে গেছে। কি হয়েছে? আরে কি হয়েছে মানে? কতবার তোমাকে বলেছি অপরিচিত কারোর সাথে কথা বলবে না। ও তো অপরিচিত ছিল না, ও তো তোমার বন্ধু। বন্ধু? আরে ও আমার বন্ধু হবে কেন? ও একটা ক্রিমিনাল। তাহলে তাহলে তুমি ওকে বাসায় আসার দাওয়াত দিয়েছো? দাওয়াত? হ্যাঁ। ও শাট আপ, বাড়ি চলো। এসি রানা, তোর শান্তিতে থাকার দিন শেষ। এর উপর তোমরা সবাই দৃষ্টি রাখবে। ও যেখানে যায় সেখানে 24 ঘন্টা পিছু নেবে। ওর প্রত্যেকটা মুভমেন্ট আমি জানতে চাই। বুঝতে পেরেছো? হ্যালো পাপা, আজকে কিন্তু তোমাকে তাড়াতাড়ি আসতেই হবে। ওকে বেটা, আমি আসছি। ওকে, আসছি আসছি। আর যদি ও কোনো রকম অপরাধ করে বা ভুল করে, ওকে অ্যারেস্ট করে নিয়ে আসবে। বাকিটা আমি বুঝবো। বন্ধুর প্রেমে হাজার রঙ্গ, সেই রঙে জলে অঙ্গ। বন্ধুর প্রেমে হাজার রঙ্গ, সেই রঙে জলে অঙ্গ। খাবো না খাবো না খাবো না খাবো না বলে খেয়েছি ধরা। ভালোবেসে হাজত নিলাম হাতে হাত করা। বন্ধুর প্রেমে হাজার রঙ্গ, সেই রঙে জলে অঙ্গ। খাবো না খাবো না খাবো না খাবো না বলে খেয়েছি ধরা। ভালোবেসে হাজত নিলাম হাতে হাত করা।
বেয়াল এসো। পাপা শিশু বলবো। যাও নিয়ে যাও। আরে আরে এ কি করছেন ভাই? কি কি হয়েছে বলবেন তো? আমার স্ত্রী সন্তানের কাছ থেকে দূরে থাকিস, নয়তো আমি তোকে খুন করে ফেলবো। কেন, একটা শিশুর দিকে তাকানো বন্ধুর স্ত্রীর সাথে কথা বলা কি অপরাধ? এই, অপরাধ কাকে বলে তা আমার তোর কাছ থেকে শিখতে হবে না। আমার কথা মন দিয়ে শোন, বাঁচতে চাইলে এখান থেকে অনেক দূরে চলে যা, বুঝতে পেরেছিস? অনেক দূরে। আমি তো চলেই গিয়েছিলাম 6 বছর আগে। এবার তোমার যাবার পালা দোস্ত। এসো। তোমার বউ বাচ্চা এসেছে। আমি জানি বিদ্যুৎ একজন দাগী আসামি, 6 বছর জেল খেটে বেরিয়েছে, কিন্তু এবার সে এমন কি করেছে যার জন্য তুমি ওর গায়ে হাত দিয়েছো? স্যার, ও আমাকে হুমকি দিয়েছে। কি হুমকি দিয়েছে? নিশ্চয়ই বলেছে আমি 6 বছর জেল খেটে বেরিয়েছি, এবার প্রতিশোধের পালা, এই তো? রানা, বোঝার চেষ্টা করো, মৌখিক হুমকির কোনো প্রমাণ নেই। কিন্তু স্যার, লিসেন মিস্টার রানা, কোনো প্রমাণ ছাড়া বিদ্যুতের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারেন না। এক্সকিউজ মি উকিল সাহেব, তাহলে কি আমি প্রমাণের অপেক্ষা হাত পা গুটিয়ে বসে থাকবো যে কখন বিদ্যুৎ আমার পরিবারের ক্ষতি করার চেষ্টা করবে? নো স্যার, নো, আমি তা হতে দেব না। বিদ্যুৎকে আমি ছাড়বো না স্যার। রানা, আমি বুঝি তোমার পরিবারের সদস্যদের জন্য তুমি উদ্বিগ্ন, কিন্তু আমার উপদেশ, যা করার আইনের আওতায় থেকে করো। ব্যক্তিগত শত্রুতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার চেষ্টা করো না। স্যার, আপনার পার্সেল। পার্সেল কে দিয়েছে? স্যার, কুরিয়ার সার্ভিসে এসেছে। তাই নাকি? বিয়াল, ও মাই গড! Oh my God! Ambulance, quick! Bial! Bial! Bial, বেটা। পাপা, তোমার কি হয়েছে? কিছু হয়নি বিয়াল, কিছু হয়নি। ইউ আর অল রাইট? বলো না পাপা, কি হয়েছে? কিছু না, কিছু না। জুলাস, স্যার। ওকে ভিতরে নিয়ে যাও। ইয়েস স্যার। কুইক। মামুন স্যার, বিদ্যুৎকে আমার চাই আজ, এক্ষুনি, এই মুহূর্তে। বিদ্যুৎকে অ্যারেস্ট করে আমার সামনে নিয়ে আসবে। যদি অ্যারেস্ট করার সময় কোনো ঝামেলা করে তাহলে ওকে গুলি করবে। কিন্তু স্যার, গুলি? হ্যাঁ, গুলি। তোমাকে আমি যা বলেছি তাই করবে, বাকিটা আমি বুঝবো। যাও, গো। ওকে স্যার। কি হয়েছে রানা? তুমি তুমি এত টেনশন করছো কেন? কিছু না, এমনিতেই। আমার কাছে মিথ্যে বলো না রানা। তুমি তুমি কাকে গুলি করার অর্ডার দিচ্ছিলে? বিদ্যুৎকে? বিদ্যুৎকে নিয়ে তোমার এত মাথা ব্যথা কেন? আমার কোনো মাথা ব্যথা নেই। বিদ্যুৎ সাধারণ একটা ক্রিমিনাল মাত্র। তুমি এখন যাও তো, প্লিজ। আমাকে একটু একা থাকতে দাও। আমার তো মনে হচ্ছে বিদ্যুতের সাথে তোমার
নিশ্চয়ই ব্যক্তিগত কোনো সমস্যা আছে। দেখো রানা, আমি তোমার স্ত্রী, তোমার সব কথা জানার অধিকার আমার আছে। তারপর তুমি আমাকে কেন কিছু বলতে চাচ্ছ না? রানা, তুমি আজ প্রথমবারের মতো আমার কাছে কিছু লুকোতে চাইছো। ইতি, দাঁড়াও। হ্যাঁ, বিয়ের পর থেকে এ পর্যন্ত একটি কথাই আমি তোমার কাছে লুকিয়ে আসছি, তা হলো পিয়ালের জন্ম রহস্য। রহস্যের কি আছে? পিয়াল তোমার বোনের ছেলে, তাকে তুমি নিজের সন্তান বলে মানুষ করছো, এটুকু তো সবাই জানে। না ইতি, না না, পিয়াল আমার বোনের সন্তান নয়, পিয়াল বিদ্যুতের সন্তান। আমিন। রানা, পিয়াল, পিয়াল,
এখনো বেঁচে আছে, গভীর ঘুমে আচ্ছন্ন। বিদ্যুৎ! রানা, আমার সন্তান কোথায়? আমি তো সন্তানের খোঁজ জানি না। মিথ্যে কথা, তুই জানিস। তোকে বলতেই হবে কোথায় আমার সন্তান, কোথায় আমার নরেনের শেষ স্মৃতি। রানা, যতদিন তুই আমার সন্তানের খোঁজ না দিবি, ততদিন তোর সন্তান আমার কাছে থাকবে। বিদ্যুৎ! না বিদ্যুৎ, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দে। আগে আমার সন্তানের ঠিকানা, তারপর তোর সন্তান। ভাবি, ছেলেকে জীবিত দেখতে চাইলে আপনার স্বামীকে বলুন আমার পিছু যাতে না নেয়। নয় রানা, নিজের জীবনের মায়া না করিস, অন্তত নিজের সন্তানের জীবনের মায়া কর। গুড বাই। স্যার, শহর থেকে বাইরে যাবার সব রাস্তায় চেকপোস্ট বসিয়ে দিয়েছি। বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন, এয়ারপোর্ট, সব জায়গায় পুলিশ বহাল হয়ে গেছে। আশেপাশের থানা তো খবর দেওয়া হয়ে গেছে। কোনোভাবেই বিদ্যুৎ এ শহর থেকে বাইরে যেতে পারবে না। রানা, স্যার। তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। ওকে স্যার। আমার পিয়াল, কিচ্ছু হবে না আমাদের পিয়ালের। তুমি বিদ্যুৎকে সবকিছু কেন বলে দিলে না? তুমি চিন্তা করো না ইতি, পিয়ালকে আমি ফিরিয়ে আনবই, অবশ্যই ফিরিয়ে আনবো। চল। নাম নাম। বাবা, শালা বিচ্ছু। দুটো কোক, একটা স্প্রাইট, একটা চিপস। ঠিক আছে, দিচ্ছি। আয়, এদিকে আয়। খা, আরে খা বলছি। বিদ্যুৎ, পুলিশ। হ্যাঁ, শফি, বাচ্চাকে নিয়ে পেছনে দরজা দিয়ে বেরিয়ে যা। আচ্ছা, আয় আয়। শফি, পিয়ালকে নিয়ে গেল কোথায়? না ইতি না, আমি ধরছি। হ্যালো, কি ঠিক করলি এসি? আমি তোমাকে কতবার বলবো, আমি জানি না তোমার সন্তান কোথায় আছে। আমার সন্তান কোথায়? আমার পিয়াল কোথায়? 24 ঘন্টার মধ্যে আমার ছেলের ঠিকানা যদি আমি না পাই, তাহলে তোর পিয়ালকে টুকরো টুকরো করে কেটে তোর কাছে পাঠানো শুরু করব। পিয়াল কোথায় বিদ্যুৎ? 24 ঘন্টা এসি, 24 ঘন্টা। বিদ্যুৎ, আমার পিয়ালের যদি কিছু হয়। হ্যালো হ্যালো, ড্যামেজ। আমার পিয়াল, পিয়াল কোথায় রানা? কেঁদো না ইতি, কেঁদো না, কেঁদো না। হ্যালো স্যার, বিদ্যুতের ট্রেস পাওয়া গেছে। কক্সবাজার হাইওয়েতে ওকে দেখা গেছে। দাদা ভাই, বিদ্যুৎ তো ঘুরে গেছে। এসির নামাইরা
হ্যার পোলারে তুইলা নিয়ে আইছে। পোলারে পোলারে কেন? কইতাছে নিজের পোলার ঠিকানা দিলে এসির পোলারে ফিরাইয়া দিব। পোলাটারে মাইরা ফালা, পরিষ্কার। পরিষ্কার। যা, গাড়িতে গিয়ে বস। এই ধনচার বাচ্চা, এই মোবাইল দে। নেন। হ্যালো, এই ছোট, পোলাটারে সরাই দিছস? না। তুই কেডা? বিদ্যুৎ। বিদ্যুৎ, তুই ওই এসির বাচ্চার অনক্ষণ করস নাই কেন? এখনো সময় হয়নি। কিন্তু তোর মায়ের খাওয়ানোর সময় হয়ে গেছে। ছোটরে ফোন দে। সফি নেই। কেন, কই গেছে? সোজা উপরে। উপরে মানে? বিদ্যুৎ, তুই তুই আমার বাইরে, আমার ছোটরে। আনোয়ার, বিদ্যুৎ ছোটরে খেয়ে ফেলাইছে। আমার সব লোকজন রেডি হইতে কও। আমি বিদ্যুতের খেয়ে ফেলামু, পরিষ্কার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। বাবা কি লক্ষ্মী পোলা, আইসক্রিম দিলে কয় থ্যাংক ইউ, চামচ দিলে কয় থ্যাংক ইউ। স্যার, আপনার বউটা মনে হয় খুব ভালো ট্রেনিং দিছে। আর আমার বউটা সারাদিন পোলাপান গুলোর গালিগালা ছাড়া কিচ্ছু শিখায় নাই। ভালো, খুব ভালো। থ্যাংক ইউ। আবারও থ্যাংক ইউ দিল। আচ্ছা ভাই, এদিক দিয়ে হিমছড়ি যাবার রাস্তা নেই? আছে স্যার, আছে। এই সোজা গেলে ডাইনে দেখবেন একটা রাস্তা, তারপরে হিমছড়ি। এই, গাড়িতে চড়বি? হুম, এসো। চলো। স্যার, কি দিব? নাইস কার। থ্যাঙ্কস। বিয়েতে গিফট পেয়েছি। আমার বাবা দিয়েছেন। আমার ছেলের খুব শখ আপনাদের গাড়ির মতো গাড়িতে চড়া, কিন্তু আপনাদের মতো সৌভাগ্যবান নয় আমার ছেলে। সারা জীবন শুধু স্বপ্নই থেকে গেল, কোনোদিন চড়তে পারলো না। সরি পেয়াল। কিন্তু আমরা তো হিমছড়ি যাচ্ছি। তাই নাকি? আমাদের ওই পর্যন্ত একটু লিফট দেবে? অবশ্যই। না না, মোটেই সম্ভব নয়। আমাদের গাড়িটা 2 সিটার। স্যার, পোলাটা খুব ভালো, ওর মনে দুঃখ দিবেন না। তুমি চুপ করো। এক্সকিউজ মি, একটু এদিকে আসবেন? Yes. আসুন। এদিকে এদিকে। হ্যাঁ বলুন। চাবিটা দিন। চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। আমাদের গাড়ি নিয়ে গেল। আমাদের গাড়ি নিয়ে গেল। হ্যাঁ, বসো। আরে, বসতে বললাম না? তুমি ওই আঙ্কেল আন্টি গাড়িটা চুরি করলে কেন? তুমি জানো চুরি করা মহাপাপ? এই, কে বলেছে? আমার পাপা। আর কি কি শিখিয়েছে তোর বাপ? বাপ না, পাপা। হ্যাঁ বুঝেছি। আর কি কি শিখিয়েছে তোর বাপ? আমার পাপা শিখিয়েছে সবসময় সত্যের জয় হয়। যারা মন্দ কাজ করে তারা সবসময় হেরে যায়, জীবনে তারা কিছুই করতে পারে না। আমি বাসায় যাব, আমি পাপার কাছে যাব। যতক্ষণ পর্যন্ত তোর বাপ আমার ছেলে কোথায় আছে না বলবে, ততক্ষণ তুই বাসে যেতে পারবি না। তুমি কি তোমার ছেলেকে খুব আদর করো? হ্যাঁ। তোমার ছেলে কি জানে তুমি একজন চোর? কি?
আঙ্কেল এটা কি? লাইটের সুইচ। এইটা? এটা বনেট খোলার সুইচ। এই, তোর বাপ তোকে কখনো গাড়িতে ওঠায়নি? বাপ না, পাপা। আর আমার পাপার কাছে এমন দামি গাড়ি নেই। পুলিশের চাকরি, তারপর তোর বাপ ঘুষও খায় না, এখন গাড়ি কোত্থেকে আসবে? কার রেসিং খেলবি? হ্যাঁ। আয়, কাছে আয়, বস। এই তো আমাদের গাড়ি ফিরে এসেছে। থ্যাংক ইউ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এক্সেলেন্ট কার আপনার। থ্যাংক ইউ ভাই। ওঠো। হ্যাঁ, এদিকে আয়। যা, ওঠ। আঙ্কেল আরো ফাস্ট আঙ্কেল, আরো জোরে, আরো জোরে। আরো ফাস্ট আঙ্কেল, আরো জোরে চালাও, আরো জোরে চালাও। আরো ফাস্ট আঙ্কেল। আরো জোরে। আরো ফাস্ট, আরো জোরে চালাও। পিয়াল, পিয়াল, বাবা, বাবা, বিদ্যুৎ! বাবা, রানা, বিদ্যুতের কোনো খোঁজ পেয়েছো? তুমি কথা বলছো না কেন? আদর্শের দোকা দিয়ে পালিয়ে গেছে। ওর সাথে কি পিয়াল ছিল? হ্যাঁ। তুমি দেখেছো ওকে? হ্যাঁ। ও ঠিক আছে তো? আমার পিয়াল ঠিক আছে তো? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। আমার খুব ভয় হচ্ছে রানা, ও মাত্র 24 ঘন্টা সময় দিয়েছে। যদি ও পিয়ালের কোনো ক্ষতি করে? ও পিয়ালের কিছুই করবে না, কারণ ও জানে পিয়ালের কিছু হলে ও তার সন্তানের খবর কোনোদিনই পাবে না। কিন্তু যদি দুশ্মনের সন্তান মনে করে পিয়ালের কোনো ক্ষতি করে, তখন তুমি কি করবে? তুমি ওকে কেন বলে দিচ্ছ না রানা যে পিয়াল ওরই সন্তান? না, পিয়াল আমার সন্তান। হি ইজ মাই সন।
ও আমার সন্তান, ও সবসময় আমার সন্তান হয়ে থাকবে। ওকে আমি তোমার কোলে ফিরে আনবই। নে আইসক্রিম খা। না, খাবো না। আয় খা না, খুব ভালো আইসক্রিম, খেয়ে দেখ। নে। হুম, আইসক্রিম ফেলে দিলি কেন? আমি পাপার কাছে যাব, আমি পাপার কাছে যাব। পাপার কাছে গিয়ে কি হবে? আমি তো চাইলে তোকে এক্ষুনি তোর পাপার কাছে নিয়ে যেতে পারি, কিন্তু তোর পাপার কাছে তো এইরকম খেলার জিনিসপত্র নেই। কি রে চলবি এই চরকায়? গুড। অন চালা যাবো না ভাই, বিকেলে আসেন। তুই বস। চালাবি না আমি চালাবো? আচ্ছা আচ্ছা ভাই, শুরু কর। চালাতেছি। কি মজা, কি মজা, কি মজা! কি মজা, কি মজা! হ্যালো, পিয়াল, পিয়াল, এখনো সময় আছে। এসে বল আমার সন্তান কোথায়? আমি জানি না, আমি জানি না তোমার সন্তান কোথায়। বল, নয়তো তোর সন্তানের এই চিৎকার চিরদিনের জন্য থামিয়ে দেব। না, রানা, রানাকে সত্যি কথা জানিয়ে দাও। না ইতি, আমাকে কথা বলতে দাও। তোর বউয়ের কথা শোন। এসে বল আমার সন্তান কোথায়? জানি না, বল, নয়তো গুলি করব। জানি না, বল, জানি না, বল। জানি না। বিদ্যুৎ গুলি করেছে, বিদ্যুৎ আমার পিয়ালকে গুলি করেছে। তুমি কি করেছো রানা? তুমি কি করেছো? তুমি কেন বিদ্যুৎকে বললে না পিয়াল হরি সন্তান? প্রাণে প্রাণে নিবিড় বাঁধন, কবু হব না পর, কবু হব না পর। লা 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 লা, সুখের একটি ঘর রবে সারা জনম ভর। চল।
Oh my God! বিদ্যুৎ বাচ্চাকে কোন নিয়ে গেছে? কিরে, খাচ্ছিস না কেন? না, খাবো না। কেন, খেতে পাইনি? পেয়েছে, কিন্তু আমি বাসার খাবার খেতে চাই। আমি আমার আম্মুর কাছে যেতে চাই। কেন, আমাকে কি তোর একদম ভালো লাগে না? লাগে, তুমি খুব ভালো, কিন্তু আমার পাপা আরো ভালো। আমি আমার পাপার কাছে যাব। আচ্ছা, কিছুদিন তুই আমার কাছে থাকতে পারিস না? আমি তোকে নিয়ে ঘুরবো, ফিরবো, আইসক্রিম খাওয়াবো, চকলেট খাওয়াবো, আর অনেক কিছু। না। আচ্ছা, তোর তো কার রেসিং ভালো লাগে, তাই না? কার রেসিং দেখবি? আমি তোকে দেখাবো। হ্যাঁ, দেখবো, কিন্তু তুমি আমাকে আমাদের বাসায় নিয়ে যাবে তো, আমার পাপার কাছে? ঠিক আছে, যাব কাল সকালে। আগে অক্টেন নিয়ে আসতে হবে পাম্প থেকে, তারপর তোকে তোর পাপার কাছে নিয়ে যাব। স্যার, বিদ্যুৎ অকটেন নিতে কলাতলি রয়্যাল ফিলিং স্টেশনের দিকে যাচ্ছে। অক্টেন ফুল ট্যাঙ্কি। ডোন্ট মুভ বিদ্যুৎ। পাপা, পাপা। তোর খেলা শেষ, আমার পিয়ালকে আমার কাছে ফিরিয়ে দে। জানা, আমি জানি পিয়াল কার সন্তান, আর পৃথিবীর কোনো আইন একজন ছেলেকে তার বাবার কাছ থেকে আলাদা করতে পারে না, কিন্তু একজন ক্রিমিনালের কাছ থেকে পারে। আমি ক্রিমিনাল ছিলাম, কিন্তু এখন নেই। নিজের সন্তানকে নিজের কাছে নিয়ে এসেছি আমি, আর তাই আমার বিরুদ্ধে তুই কোনো অভিযোগ করতে পারবি না। আমাকে গুলি করতে বাধ্য করিস না বিদ্যুৎ। এসি রানা, পিয়াল যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ তুই আমার কোনো ক্ষতি করতে পারবি না।
পিয়াল আমার সন্তান, ওকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমার পথ ছেড়ে দিয়েছি রানা, নয়তো গুলি করতে আমি বাধ্য হব। পিয়াল, আঙ্কেল আমার পাপাকে মেরো না, আমার পাপাকে মেরো না আঙ্কেল। আঙ্কেল আমার পাপাকে মেরো না, আমার পাপাকে মেরো না আঙ্কেল। পাপা, পাপা। পাপা। পিয়াল, পিয়াল, আয় না, আয় আয়, সত্যি বলছি, আমি তোকে কিচ্ছু বলবো না। আয় না। আয় বাপ, তুই না আমার বন্ধু। আয়, বস। খুব ব্যথা হচ্ছে তাই না? একটু। সরি। আচ্ছা, তুই আমাকে গুলি করলি কেন? তুমি আমার পাপাকে মারছিলে কেন? খুব ভালোবাসিস পাপাকে? হ্যাঁ। আর আমাকে? তুমি খুব ভালো আঙ্কেল। পাপাকে ছাড়া থাকতে পারবি? তুমি তোমার ছেলেকে ছাড়া থাকতে পারবে? আমি বাসায় যাব, প্লিজ আঙ্কেল আমাকে বাসায় দিয়ে এসো। আমি আমার পাপার কাছে যাব। প্লিজ আঙ্কেল, প্লিজ তুমি আমাকে বাসায় দিয়ে এসো। আমি আমার পাপার কাছে যাব। প্লিজ আঙ্কেল। হ্যাঁ, নিয়ে যাবো তোকে, আমি নিয়ে যাবো তোর পাপার কাছে, নিয়ে যাবো। হ্যালো, পিয়াল ফিরে আসছে। পিয়াল ফিরে আসছে, পিয়াল ফিরে আসছে। না রানা, না, তুমি অবশ্যই সেখানে একা যেতে পারবে না। কিন্তু স্যার, আমি বুঝতে পারছি তোমার ছেলেকে ফিরে পাওয়ার জন্য তুমি উদ্বিগ্ন, কিন্তু তুমি একজন পুলিশ অফিসার, তোমার ডিউটি তোমাকে ভুলে গেলে চলবে না। জি স্যার, কিন্তু আমার একটা অনুরোধ আছে। আমি না বলা পর্যন্ত কেউ বিদ্যুতের দিকে গুলি চালাবে না। ওকে, থ্যাংক ইউ স্যার। আঙ্কেল, সত্যি আজকে আমার পাপা আমাকে নিতে আসবে? হ্যাঁ। আমি পাপার কাছে যেতে পারবো? হ্যাঁ। তুমি খুব ভালো আঙ্কেল।
আমি আমার পাপাকে বলবো খুব জলদি যেন তোমাকে তোমার ছেলের কাছে নিয়ে যায়, আর তোমাকে যেন না মারে। পাপা, পাপা, আমি পাপার কাছে। আমি না বলা পর্যন্ত কেউ গুলি করবে না। আমাকে ছাড়ো, আমি পাপার কাছে যাব। পাপা, রানা, রানা, আমার পিয়াল, পিয়ালকে। বিদ্যুৎ, পিয়ালকে আমার কাছে ফিরিয়ে দিয়ে তুমি আইনের কাছে আত্মসমর্পণ করো। আমি পিয়ালকে ছেড়ে দেব, কিন্তু আমার দুটি শর্ত আছে। এক, আমার পিছনে কেউ আসবে না, কেউ আমাকে ফলো করবে না। দুই, আমার আমার পিয়ালকে রেসিং কার কিনে দিতে হবে। তুই ওয়াদা কর পিয়াল, বড় হলে তুই কার রেসিং এর চ্যাম্পিয়ন হবি। হবো। তুমি ওয়াদা করো, আমি চ্যাম্পিয়ন হলে তুমি আমাকে দেখতে আসবে। আসবো রে, আসবো। যা। Oh!